লীগের দোসরদেরকে দিয়ে আগুন ধরাইছে। কয়দিন পরে ইউনূসের মাথায় চুলে আগুন ধরাই দিবে, সাবধান। এখনো তো এই যে আসিফ নজরুল ভুয়া কয়েকটা উপদেষ্টা আছে, সারে হারামজাদা, এই উপদেষ্টা, তারা উপদেষ্টা হলো জনগণের উপদেষ্টা। আর এই কাজ করে কাদেরকে নিয়ে? আওয়ামী লীগের দোসরদেরকে নিয়ে। তো আওয়ামী লীগের দোসরেরা দুদিন পরে তাদের দাড়ি তো নাই অনেক উপদেষ্টার, তাদের দাড়িতে আগুন ধরাইতে পারবে না, কিন্তু অনেক উপদেষ্টার চুল আছে, কাপড় চোপড়ে লুঙ্গিতে আগুন ধরাইয়া উপদেষ্টার গোষ্ঠী ধ্বংস করে দিবে। কারণ এই উপদেষ্টারা ভাঙ্গা, এই উপদেষ্টা পরিষদ ভাঙ্গা নতুন উপদেষ্টা করা হোক। এখানে 1/3 উপদেষ্টা ভালো আছে, আর 2/3 উপদেষ্টা আওয়ামী লীগের দোসর। আমি নাম বলে দিতে পারি, তার মধ্যে আসিফ নজরুল 1 নাম্বার। এরা যতদিন থাকবে এই সচিবালয়ে আগুন ধরবে, এটা তো সামান্য কথা। কয়দিন পরে জনগণের ঘরে ঘরে আগুন দেওয়া হবে। আমি বলে দিলাম 16 তারিখে 32 আইসা আওয়ামী লীগের দোসররা যাতে ওই স্বৈরশাসক মুজিবকে সালাম কালাম না দিতে রে ডিউটি পালন করছি। সেই দিন বলছিলাম যে ভাই, এই আসিফ নজরুল কোনো সূরা ফাতিহা ঠিক মতো জানে না, কেন ওই তাবলিগ এলাকাদের 2 গ্রুপ করতে ইন্ধন দেয়? সে বলবে যে ধর্ম উপদেষ্টাই কাজ করুক। এখন যার যে কাজ সে সেটা ভালো বুঝবে। আজকে এখানে পড়ছে, 2 দিন পরে কাকরাইলের ইজতেমায় আগুন ধরবে। আপনারা প্রচার করে দেন, কাকরাইলের ইজতেমার ময়দানে আগুন ধরবে। এটা ধরনের জন্য হাসিনা তার বাহিনী ঠিক করে রাখছে। কয়দিন পরে এই উপদেষ্টাদের লুঙ্গিতে আগুন ধরানো হবে, প্যান্টে আগুন ধরানো হবে, টাইকোটে আগুন ধরানো হবে। এরপরে জনগণের ঘরে ঘরে আওয়ামী লীগের লোক আগুন ধরাই দিবে। 17টা বছর আমি চেষ্টা করি, আমার মতো দুষ্ট ফাজিল লোক আমি এত ভালো না, আমি চেষ্টা করে 17টা বছরে সচিবালয়ে ঢুকতেই নাই। তাহলে এই সচিবালয়ে কারা ছিল রাইতে? তাদের প্রত্যেক